গতকালকে রিডিংয়েই বলেছিলাম যে কিভাবে ক্রিয়াগুলো করা হচ্ছে, যেগুলো দেখানো হয়েছে সেগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব, যাতে তোমরা সতর্ক হতে পারো এবং সাথে সাথে যে রেমেডিগুলো উঠে আসবে রিডিং থেকে সেগুলোও বলবো, যাতে তোমরা প্রোটেক্টেড থাকতে পারো। প্লিজ রিডিংটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে হলেও শুনো, ঠিক আছে? তাতে আশা করি তোমরা কিছুটা হলেও আগের থেকে সমস্যা অনেকটা কম পাবে। চলো রিডিংয়ে ঢুকে যাব। আগেই বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আর কিছু কিছু রাশি স্পেসিফিক্যালি উঠে আসছে, যেমন মকর রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মীন রাশি, কর্কট রাশি। এগুলো প্রচণ্ড বেশি পরিমাণে উঠে আসছে, যাদের এনার্জিকে ডাউন করার জন্য প্রচণ্ড বাজেভাবে চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? তাও আমি বলবো যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। রিডিংয়ে যাওয়ার আগে তোমাদের জন্য যে শুভকামনা আজকে করতে চাই সেটা হচ্ছে আগামী দিন তোমাদের জন্য প্রচণ্ডভাবে একটা প্রোটেক্টেড লাইফ আসুক, এবং যারা এতদিন ধরে গোপনে থেকে শত্রুতা করে চলেছে, এই জঘন্য কাজগুলো করে চলেছে, তাদের মুখোশ ওপেন হোক, এই কামনা করে আজকে রিডিং শুরু করছি। আমি জেনারেলি কোনো কারোর মুখোশ ওপেন হোক এটা আমি বলি না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম, কারণ এদের মুখোশ ওপেন হলে না বাকি মানুষগুলো বেঁচে যাবে। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, যাতে হয়তো এমন হতে পারে তোমাদের দ্বারাই এদের এই উপকারগুলো হবে, যে কিছু মানুষের সাথে হয়তো জাস্ট শুরু হয়েছে এরকম ধরনের কোনো ঘটনা, তারা উপকৃত হয়ে যাবে, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আর ভিডিওটা লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না, ঠিক আছে? চলো ঢুকে যাই রিডিংয়ে। হর হর মহাদেব। দ্য অরফ্যান, ওকে। মাদার, ডেজার্ট। 5টা কার্ড নেব, হ্যাঁ। ভেসেল, লাস্ট কার্ড ইজ, আরে ব্রিজ। নিতে চাইলাম 5টা কার্ড, 2টো কার্ড এমনভাবেই পড়লো যেগুলোকে ঢোকানোর মতন না, কারণ দেখো একদম সেজে গুজে। অ্যানিমামুন্ডি আর দ্য অ্যানিম্যাল, ওকে। চলো কার্ডে ঢুকবো। কার্ড দেখা যাচ্ছে তো? ব্যাপারটা হচ্ছে কি উদ্দেশ্যে এটা করেছে, সেটা হচ্ছে তোমার জীবনকে একদম মরুভূমি শ্মশান বানিয়ে দেওয়ার জন্য করেছে। তুমি যাতে বুদ্ধিবিহীন একটা এমন জড় পদার্থে পরিণত হও, যেখানে কেউ কিছু যদি তোমাকে ভালোর জন্য কিছু বলে সেটাতেও তুমি মাথায় নিতে পারবে না, সেটাকে মানতে পারবে না, সেভাবে চলতে পারবে না। কিন্তু ওরা একটা জায়গায় ভুল করে ফেলেছিল, সেটা হচ্ছে অ্যানিমামুন্ডি। এই জায়গাটাতে ওরা ভুল করে ফেলেছে যে ওরা তোমার যে ওই ঈশ্বরের প্রতি যে একটু ভক্তি শ্রদ্ধা যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে না ওরা আন্ডার এস্টিমেট করে ফেলেছে। স্পিরিচুয়াল এনার্জিটা একটা বড় এনার্জি, বুঝে থেকে থাকুক বা না বুঝে থেকে থাকুক, তোমরা অনেকেই জানো না তোমাদের মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ারটা আছে, তোমরা অনেকেই সেটা জানো না। এই যে এতদিন ধরে যুদ্ধ করে যাচ্ছ, কোনোদিন ভেবেছো যে এতটা যুদ্ধ তোমরা কেন করতে পারছো? কোনোদিন ভাবোনি। অনেকেই আছো যারা কোনোদিন ভাবোনি। একটু ভেবে দেখবে, এই যুদ্ধটা তোমরা করতে পারছো তোমাদের ঈশ্বরের জন্য। যখনই তোমরা পুজো দাও বা কোনো পবিত্র স্থান থেকে ঘুরে আসো, তোমাদের এনার্জি লেভেল অনেকটা হাই হয়ে যায়, তোমরা নিজেরা বুঝতে পারো, ঠিক আছে? তো দুটো কথা বলবো, এক হচ্ছে এই স্পিরিচুয়াল এনার্জিটা কারোর সঙ্গে শেয়ার করবে না। দ্বিতীয় হচ্ছে
মন্দিরে যাতায়াত করার চেষ্টা করো, কিন্তু ওখানে না নিজের ইচ্ছেটা কোনো কিছু জানাবে না। মন্দিরে যাও, প্রণাম করো, বসতে হলে কিছুক্ষণ বসো, আরতি শোনো, চলে এসো, মানে আরতি দেখো, চলে এসো, ঠিক আছে? এবার ঢুকে যাই কি ধরনের নোংরামির সঙ্গে এরা যুক্ত। কারোর কারোর ক্ষেত্রে এরকম রয়েছে যে গর্ভ নষ্ট করার চেষ্টা করেছে, এবং সেটাও তন্ত্র প্রক্রিয়ায়, সেটাও একবার নয় একাধিকবার গর্ভ নষ্ট করার চেষ্টা করেছে। দ্বিতীয়, তুমি প্রায়শই কোনো বিড়ালের চোখ বা কোনো প্রাণীর চোখ তুমি তোমার সামনে প্রচণ্ডভাবে দেখতে পাও। মানে ধরো হয় তুমি হয়তো একটু ঘুমিয়ে গেছো, সঙ্গে সঙ্গে তুমি হয়তো কোনো একটা কিছু চোখ দেখে উঠে পড়লে। এই জিনিসটা তোমার সঙ্গে হয়। কার কার সঙ্গে এটা হয় আমাকে একটু জানিও প্লিজ। তোমরা দেখবে আমি প্রত্যেকের কমেন্টে ওই হ্যাঁ না বা লাভ সাইন দিয়ে বেরিয়ে যাই। ওইটা যখন করি তখন তোমাদের যে কমেন্টগুলো থাকে সেগুলো ঈশ্বরকে জানাতে জানাতে বেরোই, এবং সেই সময় আমি কারোর ফোন ধরি না, কারোর হোয়াটসঅ্যাপ মেসেজ দেখি না, কারণ ওটা আমার একটা কাজ থাকে। আজকে ডিসক্লোজ করলাম, বলিনি এতদিন। দেখবে তোমাদের ওই কমেন্ট যখন দেখা হয়ে যায় তারপরে তোমরা এনার্জি ভালো, অনেকটাই ভালো ফিল করো। এমনি তো রিডিং দেখে তোমরা একটা প্রোটেক্টেড এনার্জি ফিল করোই, কিন্তু কমেন্ট সেকশনে যখন কোনো রিপ্লাই পড়ে তখন তোমরা ওটাতে আরও ভালো এনার্জি ফিল করো। আমাকে জানাবে আমি যেটা বললাম সেটা তোমরা এতদিন ফিল করেছো কিনা। ওকে, চলো দ্বিতীয় কাজ। এরা যে কাজটা করেছে, তোমার কার্যস্থান পুরোপুরি ধ্বংস করার জন্য প্রচুর চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে। অনেকেই আছো তোমরা যারা কাজের জায়গায় যেতেই পারছো না, কাজ করতে পারছো না। মানে কীরকম হচ্ছে তোমাদের সাথে, সাপোজ ধরো 9টার মধ্যে তোমাকে রেডি হতে হয় কাজে যাবার জন্য, হঠাৎ করে 8টা বা 8:30টার থেকে এমনভাবে তোমাদের শরীর খারাপ শুরু হয়ে যায় বা ল্যাথার্জি কাজ করে বা এনার্জি এতটাই ডাউন হয়ে যায় যে কোনোভাবেই হোক না কেন তুমি চাকরির জায়গায় যাওয়ার জন্য রেডি হতে পারো না। আবার তোমার কাজকর্মে যাওয়ার টাইম ওভার হয়ে গেল, ওভার হয়ে বেশ অনেকক্ষণ হয়ে গেল, মানে যার পরে তোমার পক্ষে আর সম্ভবই না কাজের জায়গায় যাওয়া, সেই টাইমটা যেই ওভার হয়ে গেল তখন কিন্তু তোমার শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তখন তুমি অনেকটা ভালো এনার্জি ফিল করতে শুরু করো, তাই তো? তৃতীয়, এটা তুমি নিজে বুঝতে পারো যে তোমার সঙ্গে আরেকটা জগতের একটা কানেকশন তৈরি করে দেওয়া হয়েছে, এবং এটাও বুঝতে পারো যে সেটা স্পিরিচুয়াল জগতের কানেকশন নয়। এই যে কানেকশনটা তৈরি করে দেওয়া হয়েছে এটা তোমার স্পিরিচুয়াল জগতের ওই কানেকশনটাকে নষ্ট করে, এরকম একটা কিছু তৈরি করে দেওয়া হয়েছে। মানে তুমি যখনই পুজো করার জন্য ভাবছো বা পুজো করতে যাচ্ছ, সেই সময় আরেকটা কোনো চ্যানেল ওপেন হয়ে যায়, এটা তুমি বুঝতে পারো, কিন্তু এতদিন বুঝেও তুমি কিছু করতে পারোনি। আমি আজকে তোমাকে একটা রেমেডি বলছি, যাদের ক্ষেত্রে এটা হয় তাদের জন্য বলছি। যখন পুজো করতে বসছো এবং বুঝতে পারছো যে তোমার সাথে অন্য কোনো একটা চ্যানেল ওপেন হচ্ছে, যে চ্যানেলটা ওপেন হওয়ার জন্য তুমি ঠিকমতো পুজো করতে পারছো না, তাদেরকে বলছি যেদিক থেকে মনে হচ্ছে চ্যানেলটা ওপেন হচ্ছে, যদি মনে হয় যে আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে বাদিক থেকে, পেছনের বাদিক থেকে চ্যানেল ওপেন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এই এনার্জিটা পাচ্ছি। এটা একটা হাকিনী বিদ্যার এনার্জি। তো ঠিক আছে, আমি এত ডিটেলসে যাচ্ছি না, তাহলে আজকের ভিডিও আমি আর শেষ করতে পারবো না, কারণ অনেকগুলো তথ্য বলার আছে। তো তারা কি করবে, যেদিক থেকে আসছে এনার্জিটা বলে মনে হচ্ছে বা চ্যানেলটা তোমার সঙ্গে ওপেন করার চেষ্টা হচ্ছে, সেই দিকটাতে তুমি বসে আছো, পুজো করছো,
যে দিকটাতে আসছে সেই দিকটাতে, তোমার পেছন দিক থেকে আসলে পেছনে, বাম দিক থেকে আসলে বাম দিকে, যেটাতে করে তুমি কর্পূর জ্বালাও ঠিক সেটাতে করে একটা এতটা পরিমাণ অ্যামাউন্টের একটা দারচিনি টুকরো নেবে, একটা লবঙ্গ নেবে, আর একটু কর্পূর নেবে, নিয়ে পুরো জিনিসটাকে দিয়ে ওইদিকে জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দিয়ে তুমি তোমার পুজো করতে শুরু করো। আর ভুলেও দীক্ষিত হলে পরে দীক্ষা মন্ত্র জপ ওই সময় করবে না, নাম জপ করতে থাকবে। কিছুক্ষণ পরে দেখবে জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে, তুমি নিজেও খেয়াল করতে পারবে, তারপরে তুমি দীক্ষা মন্ত্র জপ করো। ক্লিয়ার হলো? এটা করো, তোমার এই জায়গাটা তুমি অনেকটা রিলিফ পাবে। আর একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে ওপালাইট। ওপালাইট আমি হাতে যেটা ধরে আছি এটাই রাখতে হবে এমন কোনো মানে নেই। তুমি ওপালাইটের রিসলেট পরতে পারো, তুমি ওপালাইটের টাম্বেলস নিতে পারো, এরকম ওপালাইটও ইউজ করতে পারো। ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ কতটা রিয়েল, নিজে দেখে বুঝতে পারবে। ওপরের আবরণটা একটা স্বচ্ছ, একটা আলাদা আবরণ বোঝা যাচ্ছে, দেখো, এই যে এই দিক থেকে দেখলে বুঝতে পারবে। এবং তার ভেতরে পুরো মিক্সচারটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যাই হোক, তো চাইলে পরে আমার কাছ থেকে নিতে পারো। আমার কাছ থেকে নিতে গেলে পরে তোমার নাম, তোমার গোত্র সব দিয়ে এটাতে প্রাণ প্রতিষ্ঠা করে, এটাকে দেবস্বরূপে প্রতিষ্ঠা করে পাঠানো হবে তোমার কাছে, যদি আমার কাছ থেকে নাও। এবং সেই কাজের জন্য যে চার্জটা সেটা ইনক্লুড করে এর প্রাইস বলা হবে। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওপালাইটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও নিতে পারো, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমার থেকে নিতে হবে। তো এটাতে তোমাদের ওই নেগেটিভ অ্যাটমসফিয়ারটা থেকে তোমরা অনেকটা বেরোতে পারবে। ওপালাইটটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী যদি ঠিক মতন ইউজ করা যায়। এবার আসছি খতরনাক একটা অংশে। সেই অংশটা যাদের সঙ্গে হচ্ছে না তাদের পুরো 7টা চক্রই ড্যামেজড হয়ে বসে আছে। অ্যানিমা মুন্ডি, পুরো 7টা চক্র ড্যামেজ হয়ে বসে আছে। কি? একাদশী, চতুর্দশী, অমাবস্যা, সপ্তমী, এই দিনগুলোতে মানে যে মৃতদেহ পাওয়া গেছে সেই মৃতদেহের চামড়া কালেক্ট করা হয়েছে। এর জন্য অনেক টাকা লাগে, তোমরা নিজেরাও জানো, যারা জানো আর কি, আমি বলছি না সে সবাই জানো, কারণ এগুলো মানে কারো পার্টিকুলার একজনের থেকে নিতে হয়। তো ওই কিছুটা পুড়ে যাওয়া ওই চামড়া ব্যবহার করা হয়েছে তোমার পুত্তলিকা যেটা তৈরি করা হয়েছে, সেই পুত্তলিকার মধ্যে ওটাকে ইউজ করা হয়েছে। এটা করে কি করা হয়েছে, তোমার পুরো দেহটাকে দূষিত করে দেওয়া হয়েছে। তোমার এই ক্ষেত্রে তোমার ভীষণভাবে মনে হয় যে তোমার গা দিয়ে একটা কীরকম বাজে গন্ধ বেরোচ্ছে, তোমার মনে হয় যে তোমার গায়ের মধ্যেই বা তোমার গায়ের চারপাশে কিছু একটা অস্বস্তিজনক জিনিস আছে যেটা বেরিয়ে গেলে ভালো হতো, কিন্তু কোনোভাবেই ওটা বেরোয় না। ঠিক আছে? ডাক্তারের কাছে গেছো, ডাক্তার বলেছে ওটা গ্যাসের প্রবলেম, আদপে ওটা গ্যাসের প্রবলেম না, যার জন্য গ্যাসের ওষুধ খেতে কিছুই হয়নি। ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমার পুরো সিস্টেমটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা হয়েছে, পুরো সিস্টেমটাকে। আচ্ছা, এর মধ্যে বলে রাখি যেটা আমি আজকে বলিনি, সেটা হচ্ছে যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই নাম্বারটাতে 8017358735 অথবা 9062656579 এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ কল করো না, আমার কল ধরা হয় না। ঠিক আছে? তো এটা গেলে একটা, যে কোনো রিডিং থাকুক, লাভ রিডিং বা বাস্তু বিষয়ক রিডিং বা অন্যান্য যে কোনো রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। আর প্লিজ আমার ওই যে দুটো আর যে ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে, একটা শত্রু বিনাশ, একদম শত্রু বিনাশী রিলেটেড চ্যানেল, ওটাতে আরও কোর ইয়েতে বলা হবে, খুব ছোট করে বলা হয় হিন্দি ভার্সনে। ওটা এটার থেকে ওটা আলাদা, মানে এটার মতন ওটা নয়, এটার একটা আঙ্গিকে, ওটা আরেকটা আঙ্গিকে, কারণ সব কিছু এক জায়গায় বলা সম্ভব হয় না, তাহলে একটা ভিডিও 45 মিনিট 1 ঘন্টাও শেষ হবে না। ঠিক আছে? আর একটা হচ্ছে লাভ বিষয়ক, হিডেন ফিলিংস বিষয়ক, পার্টনারের হিডেন ফিলিংস বিষয়ক। এই দুটো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ওই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের সময় মতন, সুযোগ সুবিধা মতন দেখো, ওগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এই চ্যানেলে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেটা
যারা মেম্বারশিপ নিয়ে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। যারা ডোনেট করছো চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের কাছে ভীষণ কৃতজ্ঞ এবং ঈশ্বরের কাছে বলি, রিকোয়েস্ট করি যে তোমাদের জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা দূর করে তোমাদেরকে পজিটিভ করুন, ভালো করুন, তোমাদের মঙ্গল হোক। মন থেকে বলছি, তোমাদের মঙ্গল হোক। এবার চলে আসছি, এই যে তোমাদের পুত্তলিকা তৈরি করে চামড়া ব্যবহার করা হয়েছে, এর জন্য তোমাদের এই সমস্যাগুলো হচ্ছে। আরও কিছু রয়েছে, হ্যাঁ, আরও কিছু রয়েছে। যেমন কি রয়েছে আমি বলছি, সেটা হচ্ছে এরকম যে তোমাদের চুল, তোমাদের বাড়ি থেকে তোমাদের চুল নেওয়া হয়েছে, নিয়ে ওই পুত্তলিকার মধ্যে দেওয়া হয়েছে এবং ওই চুলের কিছুটা অংশ করে রোজ পোড়ানো হয়, যার জন্য কি হচ্ছে, তোমার মনে হচ্ছে যে তোমার রূপের ওপর স্পেল করা হয়েছে, তোমার স্কিনের ওপর স্পেল করা হয়েছে, তোমার হেয়ারের ওপর স্পেল করা হয়েছে। ঘটনাটা তা নয়, অ্যাকচুয়ালি এটা করে তোমার চক্র ড্যামেজ করা হচ্ছে। তোমার ক্রাউন চক্র, তোমার রুট চক্র কমপ্লিটলি ড্যামেজ করা হচ্ছে, যাতে তোমার জাগতিক, আধ্যাত্মিক, মানিটারি, ফিজিক্যাল সমস্ত দিকগুলোর থেকে টাওয়ার মোমেন্টে ফেলা যায়। ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে এরা একটা অদ্ভুত চেষ্টা চালাচ্ছে, যেটা এরকম যে তুমি যেন কোনোভাবে কোনো জাস্টিস না পাও, এই চেষ্টাটা এরা করছে। একটা রেমেডি বলছি, লিখে নাও। রেমেডিটা হচ্ছে এই রেমেডিটা করতে হবে সূর্য থাকার মধ্যে, মানে সূর্য অস্ত যাওয়ার আগে। ঠিক আছে? কি করতে হবে, একটা মাটির পাত্রতেই করতে হবে, এটা অন্য কোনো পাত্রতে করলে হবে না। মাটির পাত্রর মধ্যে কালো সর্ষে নিতে হবে, তার মধ্যে 3টে গোটা গোলমরিচ দিতে হবে, 1টি শুকনো লঙ্কা দিতে হবে, 3টে কর্পূরের ট্যাবলেট দিতে হবে, একটা এলাচ দিতে হবে। এইগুলোকে দিয়ে পোড়াতে হবে পুরো জিনিসটা সূর্য থাকার মধ্যে। যে কোনো ধর্মের মানুষ করতে পারো, কোনো বাধা নেই, যদি না তোমাদের কোনো বাধা মনে হয়। ঠিক আছে? এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবে। আর যখন এটা জ্বলছে তখন মনে মনে এটাই বলবে যে তোমাকে যেভাবে বেঁধে রাখা হয়েছে, যত নেগেটিভিটি তোমার ভেতর ঢোকানো হয়েছে, সেই সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছুর থেকে তুমি মুক্ত হয়ে যাচ্ছ। বোঝা গেল? এটা বলে পুরোটা জ্বালানো হয়ে গেল। যে রেসিডিউটা থাকলো সেটা বাইরে ফেলে দিলে, দক্ষিণ পশ্চিম দিকে ফেলবে, আর না হলে পরে ড্রেন করে দেবে। আর ঘরে এসে সন্ধেবেলা বা তখনই যদি পারো একটি সাদা মোমবাতি জ্বালিয়ে দেবে। সেটা ঠাকুরের ওখানেও জ্বালাতে পারো, বা তুমি যে ঘরে তখন থাকবে সেই ঘরের উত্তর পূর্ব দিকেও, মানে উত্তর পূর্ব কোণেও জ্বালাতে পারো, বা উত্তর দিকে বা পূর্ব দিকে জ্বালাতে পারো। সরু মোমবাতি জ্বালাবে, সরু ছোট মোমবাতিগুলো জ্বালাবে, যেটা তাড়াতাড়ি নিভে যাবে। ঠিক আছে? এবং তখনও মনের মধ্যে প্রচণ্ড পজিটিভনেস রাখার চেষ্টা করবে। দেখবে তখন ভোরে ভোরে তোমার মনের মধ্যে নেগেটিভ জিনিস ঢোকানো হবে, তো ওটাকে, নেগেটিভটাকে সরানোর চেষ্টা করতে যাবে না, তোমার নিজের ঈশ্বরের নাম করতে থাকবে, কন্টিনিউ নিজের ঈশ্বরের নাম করতে থাকবে। মানে ওম নমঃ শিবায়, আমি একটা এক্সাম্পল বলছি, ওম নমঃ শিবায়ও বলতে হবে না, শুধু বলবে শিব 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 শিব, দেখো কি মুক্তি পাও কিনা। এটা আমি তন্ত্রের খুব গুঁড়ো একটা জায়গার থেকে বললাম, যেখানে শুধুমাত্র সাধনার দ্বারাই পৌঁছানো সম্ভব। ঠিক আছে?
জীবনটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এরা কোনো রকম জায়গা বাদ রাখেনি। আচ্ছা, তোমার বাড়িতে কিছু জিনিস, বলতেই ভুলে যাচ্ছিলাম এটা, তোমার বাড়িতে কিছু জিনিস লুকিয়ে রাখা হয়েছে, দেখতে খুব নর্মাল, হ্যাঁ জিনিস দেখতে খুব নর্মাল, সাদা কোনো পাথরের মতন কিছু, বা হয় না ওই মানে সাদা গোল গোল না, এবড়ো খেবড়ো সাদা স্টোনের মতন কিছু একটা হতে পারে, সেটা মার্বেলের টুকরো হতে পারে, সেটা কোনো চুন সুরকির কোনো জমাট বাঁধা কোনো কিছু, ঠিক আছে, যেটা সাদা সাদা টাইপের দেখতে, ঠিক আছে, কিংবা হতে পারে কোনো কাদা মাটি যেগুলো হয় না শক্ত শক্ত, তার উপরে সাদা রং পড়ে গেছিলো কখনো, এরকম দেখতে কোনো জিনিস, মানে বাড়ি ঘরদোর করার পর কিছু রেসিডিউ থেকে যায় বাড়ি ঘরের ইয়ে ঠিক করার পর, তো এই রকম ধরনের কোনো একটা কিছু কোথাও কোনো টবের মাটির মধ্যে থাকতে পারে, খুব ছোট্ট, আর না হলে পরে কারোর কোনো কলতলার পাশে কোনো মাটি অংশ আছে, সেই মাটির অংশের মধ্যে থাকতে পারে। আচ্ছা, কারোর বাড়ির সংলগ্ন জায়গায় কোনো কুয়ো আছে, সেই কুয়োর মধ্যে ফেলা থাকতে পারে। অ্যাকচুয়ালি ওগুলো কোনো স্পিরিটকে ওর মধ্যে বন্দি করে রাখা আছে। কুয়ো বা জলা জায়গা হলে ওই জায়গায় ফেলা থাকলে এই স্পিরিটদের আনাগোনা খুব সোজা হয়, এবং এদের মাধ্যমেই কমিউনিকেশনটা করা হচ্ছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আর একটা জিনিসও কিছু ছিল যেটা আমি এই মুহূর্তে আমি কালেক্ট করতে পারছি না, কিছু একটা ছিল, আচ্ছা বেড়ালের লোম, বেড়ালের লোম, তোমরা কি বাড়িতে বেড়ালের লোম পরে থাকতে পাও? যদি পাও তো সাবধান, নিজেরা হাতে করে ধরবে না, কোনো কিছু দিয়ে ওটাকে সরিয়ে দেবে, ঠিক আছে? বেড়ালের লোম ভীষণ ইম্পর্ট্যান্ট। চুল বাইরে এমন জায়গায় ফেলবে না যেখান থেকে লোকে অ্যাক্সেস করতে পারবে, এটা প্লিজ একটু মেনটেন করার চেষ্টা করো, কারণ এটা ভীষণ দরকার তোমাদের মেনটেন করা। চেষ্টা করো কোনো না কোনো প্রকার না রোজ কোয়ার্টজ নিজেদের সাথে রাখতে। এটা আমার ছিল হচ্ছে একটা ওই ইয়ে হয় না, কি বলে ওই কি ফেস মেসেঞ্জার না কি 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 যেন বলে ওগুলোকে, ওই রকম ধরনের একটা জিনিস, দেখতে ভালো লেগেছিল তো ওটা আমি নিয়েছিলাম। এখন বাকি অংশটা কোথায় গেছে সেটা হচ্ছে অনেক পরের কথা, কিন্তু এই অংশটা আমি রেখে দিয়েছি শুধুমাত্র এই রোজ কোয়ার্টসের জন্য। যদিও এই রোজ কোয়ার্টসের কোয়ালিটির মধ্যে আমি আসছি না, কারণ এটা হচ্ছে আমার আনানো মানে বানিয়ে আনানো রোজ কোয়ার্টস। এটা দেখো আর এটা দেখো, তোমরা নিজেরাই কোয়ালিটি বুঝতে পারবে, পারছো বুঝতে? এই দিকটা দেখছো আর এটা দেখো, যাই হোক কোয়ালিটির জন্য বলছি না, তবুও এটা তো একটা তো গুণমান থাকে, তো আমি এটাকে না রেখে দিয়েছি। রোজ কোয়ার্টজ জিনিসটা শুধুমাত্র যে প্রেমের খাতিরে ইউজ করা যায় তা নয়, এই রকম ক্ষেত্রে যেখানে নেগেটিভ জিনিস দিয়ে আক্রমণ করানো হচ্ছে সেখানে নিজের থেকে নিজেকে দূরত্বে করে দেওয়া হয়, নিজের সঙ্গে নিজেকে আনা মানে সেলফ লাভ যেটা, সেটার জন্য রোজ কোয়ার্টজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওপালাইট এবং রোজ কোয়ার্টজ দুটোরই লিঙ্ক আমি দিয়ে দেব। আর যদি তোমাদের কখনো মনে হয় যে না সুমনাদির থেকে নেব, অ্যাক্টিভ করে দিদি আমাদের দেবে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? রিডিংটা আর বাড়াবো না, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর আমার বাকি চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।